আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 2D রিসার্চ করতে হয় কিভাবে সেটা দেখাবো। তো আমরা তো সবাই 2D আঁকতে জানি, কিন্তু একটা ফাইলকে কিভাবে রিসার্চ করে টুলপাথ করে মেশিনে চালাতে হবে সেটা অনেকেই আমরা জানি না। তো আজকে এই ক্লাসে আমি শুধুমাত্র রিসার্চটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। দেন নেক্সট ক্লাসে আমি 2D টুলপাথ দেখাবো অ্যান্ড পর্যায়ক্রমে ফ্লোটিং, ভি কার্ভিং এবং জমিন টুলপাথ অথবা জালি টুলপাথ কিভাবে করতে হয় সেটা আমি পর্যায়ক্রমে নেক্সট ক্লাসের ভিডিওগুলোতে দিয়ে দিব। আজকে শুধুমাত্র আমি রিসাইজ কিভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে আমি একটা 2D ড্রয়িং করে নিয়েছি। এটার ব্যাকগ্রাউন্ডে আমার এই যে ছবি আছে, তো এটাকে আমি একটা নর্মাল মাপে এঁকেছি। এখন আমার এটাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কাঠের সাইজটা আগে নিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি মডেল ইনফরমেশনের দিকে তাকাই তাহলে আমাদের এই যে সাদা এরিয়াটুকুর উইথ হচ্ছে 320 মিলিমিটার আর হাইট হচ্ছে 1070.303 মিলিমিটার। সাপোজ আমি মনে করি আমার কাঠের সাইজ হচ্ছে 1766 বাই 528, ঠিক আছে? এখন আমাদের কাঠের সাইজ থেকে কিন্তু আর্টবোর্ডের সাইজ অনেক ছোট। 528 হচ্ছে উইথ, আর এখানে আমার আর্টবোর্ডের সাইজ হচ্ছে 320। তো সেই অনুযায়ী আমাদের আর্টবোর্ডের সাইজটা অনেক ছোট। এখন আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমাদের কাঠের যে সাইজ থাকবে, অরিজিনাল যে সাইজ থাকবে, সেটা থেকে আমাদের আর্টবোর্ডের সাইজ কিছুটা হলো বড় করে নিতে হবে। যেমন 50 মিলি অথবা 100 মিলি বড় করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখন মডেলের সাইজটাকে চেঞ্জ করে নেব। মডেলের সাইজ চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে এখানে মডেল সাইজ, অথবা এখানে মডেলে ক্লিক করে দেন সেট সাইজ, এখানে ক্লিক করে আমি এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমি হাইটটা চেঞ্জ করে নেব। যেহেতু আমাদের অরিজিনাল হাইট হচ্ছে 1766, তো আমি সেখান থেকে এটাকে 1800 করে দিই। আর এখানে অটোমেটিক একটা উইথের মান নিয়ে নিবে, সেটা হচ্ছে 538, ঠিক আছে? এখানে মানে সেট মডেল সাইজ থেকে আমি যদি আর্টবোর্ডের সাইজটাকে ছোট বড় করতে চাই তাহলে যেটাই বসাই না কেন এখানে রেশিও আকারে মানটা নিয়ে নেয়। উইথ বসালে হাইটটা রেশিও আকারে নিয়ে নেবে, আর হাইট বসালে উইথ রেশিও আকারে নিয়ে নেবে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের মিলিমিটার সিলেক্ট করা থাকতে হবে। দেন অরিজিন পজিশনটা আমি এই কর্নারে মিলাই, আপনারাও চেষ্টা করবেন এই কর্নারে মিলানোর জন্য। তো অনেকে আবার মাঝখানে মিলায়, তো সেটা কোনো সমস্যা না, তো এক কর্নারে মিলালেই হয়েছে অরিজিন পজিশনটা। দেন আমি ওকে তে ক্লিক করব। আচ্ছা, এখন আমি দেখতে পাবো হচ্ছে এখানে আমাদের হাইট হচ্ছে 1800 এবং উইথ হচ্ছে 538.165। এখন আমি কাঠের সাইজে আমি একটা বক্স ক্রিয়েট করে নেব, ঠিক আছে? তো আমি চলে যাব ক্রিয়েট রেক্টেঙ্গেল টুলে, এখান থেকে নর্মালি একটা রেক্টেঙ্গেল বক্স ক্রিয়েট করলাম। দেন এখানে আমি উইথ বসাবো হচ্ছে 528 আর হাইট হচ্ছে 1766, ঠিক আছে? তা আমাদের কাঠের সাইজে রেক্টেঙ্গেলটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমি ক্রিয়েটে ক্লিক করব অথবা মাউসের রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে? মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেন আমাদের বক্সটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যাব হচ্ছে অফসেট ভেক্টরে, কারণ প্রতিটা ফাইল করার আগে আমাদের একটা নির্দিষ্ট মাপে অফসেট দিয়ে নিতে হয়। যেমন দরজার ক্ষেত্রে আমরা অফসেট দিয়ে থাকি 6 ইঞ্চি, আর আলমারির পাল্লার ক্ষেত্রে অফসেট দিয়ে থাকি সাধারণত 5 ইঞ্চি। আর আমার এই ফাইলের ক্ষেত্রে আমার অফসেট দিতে হবে 65 মিলিমিটার, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে 65 মিলিমিটার অফসেট দিতে হবে, ঠিক আছে? মানে 65 মিলিমিটার একটা বাজু দিয়ে দেন আমার মেইন ডিজাইনকে সেট করতে হবে কাঠের সাইজে। এখন আমি এটাকে অফসেট দেওয়ার জন্য ফার্স্টে বক্সটাকে সিলেক্ট করে নেব, দেন চলে যাব হচ্ছে অফসেট ভেক্টরে। অফসেট ভেক্টরে গিয়ে এখানে অফসেট ডিস্টেন্স এখানে দিব হচ্ছে 65 মিলিমিটার। 65 মিলিমিটার দেওয়ার পরে দেন আমাদেরকে ইনওয়ার্স সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ভিতরের দিকে অফসেট দিব, তো সেহেতু আমাদেরকে ইনওয়ার্স সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেন আমরা সিলেক্ট করবো হচ্ছে শার্প এবং ডিলেট অরিজিনাল ভেক্টর। এখানে যদি টিক মারা থাকে তাহলে টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। দেন আমি অফসেটে ক্লিক করব। এই যে আমাদের অফসেটটা নিয়ে নিল সুন্দরভাবে, আর এখানে আমাদের চারপাশে একটা গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে 65 মিলি। আচ্ছা, আমার এখন 65 মিলি অফসেট নেওয়া হলো, মানে বাজু নেওয়া হলো, কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে কাস্টম বাজু নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন
কাস্টম বাজু বলতে বোঝানো হচ্ছে আমার এক এক পাশে এক এক রকমের মাপ থাকবে। যেমন ডানে বামে থাকতে পারে আমার 60 মিলি, উপরে নিচে থাকতে পারে আমার 45 মিলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি আপাতত মাঝখানের বক্সটাকে ডিলিট করে দিই। মাঝখানে বক্সটাকে ডিলিট করে দিলাম। দেন আমার প্রতিটা কর্নার সি দিয়ে কেটে কেটে নিতে হবে। তো ফার্স্ট আমি নোড এডিটিং মোডে যাব, কিবোর্ডের এন এ চাপ দিব, দেন আমি চারোটা কর্নার সি দিয়ে কেটে নিব। আচ্ছা, আমার সি দিয়ে কাটা হয়ে গেল। তো যেহেতু আমার ডানে বামে লাগবে হচ্ছে সাপোজ 60 মিলি, তো আমি অফসেট দুটাকে একসাথে সিলেক্ট করব। দেন অফসেট ভেক্টরে যাব, এখানে দিব হচ্ছে 60 মিলি। দেন ফার্স্টে আমি ইনওয়ার্স দিয়ে দেখি কোন দিকে যায়, কারণ ওপেন ভেক্টর গুলোর ক্ষেত্রে অফসেটের ইনওয়ার্স অথবা আউটওয়ার্স ঠিকঠাক ভাবে কাজ করে না। ঠিক আছে, তো আমি ফার্স্টে ইনওয়ার্স দিলাম। ইনওয়ার্স দেওয়া তো আমার এটা বাইরে চলে গেল, তাহলে আমি কন্ট্রোল জেড দিব। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে এখন আউটওয়ার্সে ক্লিক করব। আউটওয়ার্সে ক্লিক করে দেন আবার অফসেটে দিব, তাহলে দেখতে পাবো আমার লাইন দুটা ভিতরের দিকে চলে আসছে। ঠিক আছে, দেন আমার উপরে এবং নিচে লাগবে হচ্ছে 40 মিলি। তাহলে আমি দুটাকে একসাথে সিলেক্ট করব, দেন এখানে দিব হচ্ছে 40 মিলি। দেন আমি অফসেটে ক্লিক করব, তাহলে দেখতে পাবো আমার দুটা একসাথে 40 মিলি ভিতরে চলে আসছে। দেন আমি ট্রিম ভেক্টর নিব, ট্রিম ভেক্টর নিয়ে এই যে এই বাড়তি অংশটুকু কেটে নিব। বাড়তি অংশগুলা কেটে নিব, এই যে বাড়তি অংশগুলা কেটে দেন দুটো দুটো একসাথে করে সিলেক্ট জয়েন দিতে পারি, অথবা সবগুলো একসাথে সিলেক্ট করে জয়েন দিতে পারি। ঠিক আছে, যদি দুটো দুটো করে জয়েন দিতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে এখানে জয়েনিং ভেক্টর গুলাতে। এই যে ফার্স্টের তিনটা হচ্ছে আমাদের জয়েনিং ভেক্টর, আর শেষের তিনটা হচ্ছে আমাদের ক্লোজিং ভেক্টর। একটা দুইটা তিনটা, এটা হচ্ছে ক্লোজিং ভেক্টর। আর এটা হচ্ছে অল জয়েন, মানে মাল্টিপল জয়েন দিতে চাইলে এটা দিয়ে আমরা জয়েন দিতে পারবো। দেন জয়েন দেওয়ার পরে আমাদেরকে এই বক্স অনুযায়ী ডিজাইনটাকে রিসাইজ করে নিতে হবে ট্রান্সফর্ম ভেক্টরে গিয়ে। তো আমি আর এটা করে দেখাবো না, আমি নর্মালি যেটা আমার 65 মিলি প্রয়োজন সেটা দিয়ে আমি করে দেখাই। এটাকে ডিলিট করে দিই। আর এখানে সবগুলা লাইন যেহেতু আলাদা আলাদা করে কাটা আছে, আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করব। দেন আমি এই যে মাল্টিপল জয়েন যেখান থেকে দিতে হয় সেখানে যাব, অথবা কিবোর্ডে যেতে চাপ দিব। কিবোর্ডে যেতে চাপ দিলে আমাদের এখানে একটা নতুন ইন্টারপেজ আসবে। এখান থেকে আমি টলারেন্সটা দিয়ে দিব হচ্ছে 0.001। ঠিক আছে, দেন আমি জয়েনে ক্লিক করব, যেটা আমার সুন্দরভাবে জয়েন নিয়ে নিল। দেন আমি এগেইন অফসেট ভেক্টরে যাব, অফসেট ভেক্টরে গিয়ে এখানে হচ্ছে 65 মিলি দিব। ইনওয়ার্স ক্লোজিং ভেক্টরের ক্ষেত্রে আমাদের ইনওয়ার্স এবং আউটওয়ার্স দুটোই ঠিকঠাক ভাবে কাজ করে। ইনওয়ার্স মানে হচ্ছে ভিতরের দিকে, আউটওয়ার্স মানে হচ্ছে বাইরের দিকে। কিন্তু ওপেনিং ভেক্টর গুলোর ক্ষেত্রে এটা ঠিকঠাক ভাবে কাজ করে না, উল্টো কাজ করে। তো এটা অবশ্যই আমাদেরকে একটু চেক করে নিতে হবে আমরা কোন দিকে দিতে চাচ্ছি আর কোন দিকে যাচ্ছে, সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল করে দেন আমাদেরকে ইনওয়ার্স আউটওয়ার্স সিলেক্ট করে নিতে হবে। দেন আমি অফসেট দিয়ে দিলাম ভিতরের দিকে। এখন আমি যদি ভিতরের বক্সটাকে সিলেক্ট করি তাহলে আমি দেখতে পাবো এখানে আমার উইডথ হচ্ছে 398 আর হাইট হচ্ছে 1636। ঠিক আছে, এখন এটাই হচ্ছে আমাদের মেইন সাইজ। এটা অনুযায়ী আমাদের মূল ডিজাইনটাকে রিসাইজ করে নিতে হবে। কত আছে, এটা হচ্ছে 398 এবং 1636। তা আমি এই বক্সটাকে এই এরিয়াটাকে ডিলিট করে নিই, এটা আমার প্রয়োজন নেই। এটাকে আমি আবার একটু দেখে নিই, 398 1636। আচ্ছা, এখন পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব। দেন ট্রান্সফর্ম ভেক্টরে যাব, কিবোর্ডের টিতে চাপ দিব, অথবা এই যে এখানে ট্রান্সফর্ম ভেক্টর আছে। আচ্ছা, আমি আবার একটু হাইটটা এবং উইডথটা দেখে নিই, কারণ বারবার ভুলে যাচ্ছি। 398 1636। ঠিক আছে, ট্রান্সফর্ম ভেক্টরে গেলাম। এখানে আমি উইডথ দেব হচ্ছে 398, হাইট দিব হচ্ছে 1638। ঠিক আছে, দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। সরি, হাইট হবে হচ্ছে আমার 1636। হাইট আমি 8 এর জায়গায় আমি 6 দিয়ে দিলাম। দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা,
এখন আমি যদি পুরো ডিজাইন সিলেক্ট করি তাহলে দেখতে পাবো এখানে আমার উইডথ হচ্ছে 398, হাইট হচ্ছে 1636। সেম ভাবে আমার এটার উইডথ হচ্ছে 398, হাইট হচ্ছে 1636। তাহলে আমি কি করব, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব। পুরো ডিজাইন সিলেক্ট করে দেন শিপ চেপে এটাকে ধরবো, এই বক্সটাকে ধরবো, মানে আমি এই ডিজাইনটাকে এটার মাঝখানে নিয়ে আসব। তাহলে কি করতে হবে, আমার আগে যেটাকে মাঝখানে নিয়ে আসবো সেটাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে, দেন যেটার মাঝখানে নিব সেটাকে পরে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ডিজাইনটাকে নিয়ে যেতে চাচ্ছি তাহলে আগে ডিজাইন সিলেক্ট করব, দেন আমি শিফট চেপে বক্সটাকে সিলেক্ট করব, দেন আমি যাব হচ্ছে সেন্টার ভেক্টর। এই যে এটা আমার ঠিকঠাক ভাবে মাঝখানে চলে আসলো। এখন ডিজাইনটাকে অরিজিন পজিশনে নিয়ে আসতে হবে। তো অরিজিন পজিশনে নিয়ে আসার জন্য আমরা কি করব, ডিজাইনটাকে আগে সিলেক্ট করে দেব, দেন যাব হচ্ছে ট্রান্সফর্ম ভেক্টরে। ট্রান্সফর্ম ভেক্টরে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে অরিজিন পজিশনে। অরিজিন পজিশনে আমাদের ডিফল্ট অবস্থা এখানে মাঝখানে সিলেক্ট করা থাকবে। তো আমরা কি করব, এই কর্নারে সিলেক্ট করব, কারণ হচ্ছে আমাদের পিক পয়েন্টটা এখানে মিলানো, কারণ আর্টবোর্ডের পিক পয়েন্টটা এখানে মিলানো, তাই আমাদেরকে এই কর্নারে নিয়ে আসতে হবে। তো এখানে ক্লিক করব, দেন আমি এক্স কে 0 করে দিব এবং ওয়াই কে 0 করে দিব, দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। এই যে এখন দেখতে পাবো আমাদের ডিজাইনটা এই কর্নারে চলে আসবে, মানে এই কর্নার ঘেঁষে ডিজাইনটা আর্টবোর্ডে চলে আসবে। আর এই কর্নার ঘেঁষে আসার কারণ হচ্ছে আমাদের মেশিন এখান থেকে কাটা স্টার্ট করবে। আর এখানে একটু জায়গা গ্যাপ থাকবে, এটা কোনো সমস্যা নাই, কারণ মেশিন কখনোই এই দাগের বাইরে ডিজাইন কাটবে না, তো এটা কোনো সমস্যা না। আজকে আমাদের 2D রিসাইজিং এর ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে এই ফাইলটার টুলপাথ কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করবেন। আর আজকে যতটুকু শিখাইছি এতটুকু ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।